আসসালামু আলাইকুম। যারা এইচটিএমএল ফাইলকে সুরক্ষিত করতে চাচ্ছেন পাসওয়ার্ড দিয়ে, তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। কারণ এই ভিডিওতে আমি এমন একটি সিস্টেম দেখাবো, যেই সিস্টেমের মাধ্যমে আপনাদের এই এইচটিএমএল নরমাল এইচটিএমএল ফাইলকে আপনারা এনকোড করবেন পাসওয়ার্ডের মাধ্যমে। এবং এইটা এনকোড করার পরে আপনাদের এই যে ফাইলটা থাকবে, এটা কিন্তু ফুললি পাসওয়ার্ড প্রোটেক্টেড হবে। এবং কিরকম হবে সেটা একটু দেখিয়ে দিই। সো আপনারা যখন এটাকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করবেন বা এনকোড করবেন, সেটা কিন্তু আপনাদের এক লাইনে চলে আসবে। আপনি যদি হুপ ওয়েবতে এটা দেখতে যান, সো এই হচ্ছে দেখেন আমাদের সিস্টেমটা, মানে আমরা এটা হচ্ছে এনকোড করেছি পাসওয়ার্ড দিয়ে। এখন যদি আমরা এটাকে প্লে করি, দেখেন আমাদের এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। ওকে, এখন আমি আমার ফাইল ম্যানেজার থেকে আমি একটু দেখাই আপনাদেরকে সিস্টেমটা। এটা হচ্ছে আমার ফাইল ম্যানেজার এবং এইখানে দেখেন এই যে প্রোটেক্টেড কোড আছে, এটা কিন্তু আমাদের এইচটিএমএল ফাইল। এখন এইটা যদি আমরা ওপেন করি, ওপেন করতে গেলে দেখেন আমাদের এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। এখন এইখানে যদি আমি কোনো ভুল পাসওয়ার্ড দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কাজ করবে না। এইখানে অবশ্যই আমাদের অরিজিনাল পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে আমাদের এই সাইটটা ওপেন করতে হবে। সো দেখেন এখন কিন্তু ওপেন হচ্ছে, আমি ঠিক পাসওয়ার্ড দিয়েছি, আমাদের এখন ওপেন হচ্ছে। সো এই সিস্টেমটা আপনারা কিভাবে করবেন সেটাই এখন দেখাবো। সো এইটা করার জন্য আপনারা প্রথমে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে আপনারা এখান থেকে লিখবেন ওয়েব কোড প্রোটেক্টর। কোড প্রোটেক্টর, আমি এখানে দেখেন চলে আসছে ওয়েব কোড প্রোটেক্টর। এইটা লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার এইরকম ওয়েবসাইটে চলে আসবে। এইখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি কোড সরাসরি কপি পেস্ট করে এখানে দিতে চান, সেক্ষেত্রে এখানে কপি পেস্ট করে আপনার কোডটা এখানে দিয়ে দিবেন। কোডটা যদি আপনি ফাইল ম্যানেজার থেকে আনতে চান, সেক্ষেত্রে এই ড্র্যাগ অ্যান্ড ড্রপে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনার ফাইলটা এখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন। সো ধরেন এই যে আমার অ্যাডমিন প্যানেল আছে, admin.html নামে যে প্যানেলটা আছে, ধরেন এইটা আমি এখান থেকে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করব। সো এইখানে দেখেন আমি ইম্পোর্ট করার সাথে সাথে এইখানে কিন্তু আমার কোডগুলো চলে এসেছে। এখন এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার এই যে পাসওয়ার্ড প্রোটেকশন আছে, স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড প্রোটেকশন নামে একটা বাটন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই বক্সে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। সো এখানে ব্ল্যাক হয়ে থাকবে, আমি দেখাইতে পারতেছি না। সো এখানে ধরেন আমি 1 2 3 4 5 6 দিয়েছি, ঠিক আছে, এখানে স্ক্রিনটা রেকর্ড হয় নাই। 1 2 3 4 5 6 আমি দিয়েছি। এখন এই যে এই যে হিন্ট, পাসওয়ার্ড হিন্ট, এখানে আপনি কিছুই দিবেন না। এটা যদি আপনি দেন তাহলে হচ্ছে ওই যে পাসওয়ার্ডের বক্সটা আসবে, উইন্ডো আসবে, ওইখানে দেখা যাবে পাসওয়ার্ড। এর জন্য এখানে কিছুই দিবেন না, এখানে ফাঁকা থাকবে। এরপরে এই যে রং পাসওয়ার্ড, অর্থাৎ কেউ যদি রং পাসওয়ার্ড দেয় তার কি মেসেজ আসবে সেটা এখান থেকে আপনি লিখে দিতে পারবেন। সেটা যেমন আছে সেরকমই থাক। এরপরে আছে ম্যাক্সিমাম অ্যাটেম্পটস। এই ম্যাক্সিমাম অ্যাটেম্পটস দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। ধরেন আপনার ফাইলটা কেউ পেয়ে গেছে, এইচটিএমএল ফাইলটা কেউ পেয়ে গেছে, এখন সে যদি এখানে 3 বার আপনি যেটা সেট করবেন সেটা 3 বার ধরেন এখানে দেওয়া আছে, 3 বার যদি সে ভুল পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে, সে কিন্তু এই যে ফাইলটা থাকবে তার ফোনে, এটা কিন্তু পুরোপুরি শেয়ার অ্যাক্সেস নিতে পারবে না। ঠিক আছে, এটা চাইলে আপনি এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। ধরেন 1বারও দিতে পারেন, 2বারও দিতে পারেন, 3বারও দিতে পারেন। সো এখান থেকে 3ই থাক। এরপরে থাকে হচ্ছে এক্সপায়ার ডেট। এই এক্সপায়ার ডেটের এখানে আপনি যে ডেটটা দিবেন, এই ডেটের পরে আপনার যে প্রোটেকশন থাকবে, এটার এক্সপায়ার ডেট যদি শেষ হয়ে যায়, সেটা আপনার হচ্ছে আর পাসওয়ার্ডের ওইটা আসবে না। এবং এইখানে যদি আপনি রিডাইরেক্ট মানে কোনো ইউআরএল দিতে চান, সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। এরপরে এখান থেকে এটা না না দিয়ে আমরা এখন হচ্ছে জেনারেট প্রোটেকশনে ক্লিক করব। ঠিক আছে, জেনারেট প্রোটেক্ট কোডে ক্লিক করব। এখান থেকে জেনারেট প্রোটেক্ট কোডে ক্লিক করলে আমাদের এখান থেকে যে মানে আমাদের যে ফাইলটা দিয়েছিলাম, আমি দেখাই, এই যে এইচটিএমএল ফাইলটা উপরে দেখেন, এই ফাইলটা কিন্তু আমাদের কনভার্ট হলো এই যে এই যে দেখেন হেভিজিবি লেখায় কিন্তু আমাদের এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে। এখন চাইলে আপনি সরাসরি এখান থেকে কপি করতে পারেন। আবার যদি এখান থেকে চান যে ডাউনলোড করে নেবেন, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আপনার এখান থেকে এটা ডাউনলোড হয়ে যাবে। সো দেখেন আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে ওপেন করি, আমাদের এইখান থেকে কিন্তু এখন পাসওয়ার্ড চাচ্ছে। সো এখান থেকে ধরেন আমি 3বার দেখাইছিলাম, 3বার হচ্ছে ভুল পাসওয়ার্ড দিলে কি হবে, এখান থেকে আমি একটা আন্দাজি পাসওয়ার্ড দিয়ে এখান থেকে যদি ওকে করি, সো দেখেন এখানে কি বলছে, ইনকারেক্ট পাসওয়ার্ড, প্লিজ ট্রাই এগেইন অ্যাটেম্প্ট 1 of 3।
একবার হচ্ছে আমাদের এটা হয়ে গেছে। এখন যদি আবারও দিই, এটা হচ্ছে দেখেন এবার ২ বার আছে। এখন যদি আবার দিই তাহলে কিন্তু আমাদের অ্যাক্সেসটা আর নিতে পারব না। সো আমি দেখাই আমাদের প্রোটেকশনটা ঠিক আছে কিনা। 1, 2, 3, 4, 5, 6 আমরা দিয়েছিলাম। এখন যদি ওকে করে দেখেন আমাদের এটা কিন্তু এখন চলে আসতেছে। ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা অ্যাডমিন প্যানেল। আচ্ছা গেমের হচ্ছে অ্যাডমিন প্যানেল। আমি ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে। আচ্ছা এখন আমি এবার হচ্ছে ৩ নাম্বারটা ট্রাই করে দেখি আমাদের এটা কাজ করে কিনা। ৩ নাম্বার। ঠিক আছে? আমাদের ২ বার হচ্ছে ভুল দিয়েছিলাম। সো এইবার যদি আমরা ভুল দিই, আচ্ছা এটা ৩ বার। ১ টা, আচ্ছা ২ বার দিলাম, ৩ বার। ওকে সো দেখেন আমাদের এখন কিন্তু আমাদের এটা চলে গেছে। ঠিক আছে? আর কিন্তু আসবে না। এখন কিন্তু আর আসতেছে না। ঠিক আছে? দেখেন আমাদের কিন্তু আর আসতেছে না। আমরা ভুল দিয়েছি ৩ বার। সো এরকম কিন্তু আপনারা এরকম পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারবেন আপনাদের HTML ফাইলগুলা।